প্রলয় হবে। খণ্ড প্রলয়ের আগে মানুষের জীবনে বিনাশ আসবে, স্খলন আসবে, অত্যাচার আসবে। কারণ ভগবানই তো শ্রীমুখে বলেছেন মাঝে মাঝে ধর্মের যেমন অভ্যুত্থান হয়, অধর্মেরও অভ্যুত্থান হয়। তো ভগবান বললেন, মজ্জিত সর্বদুর্গানি, সর্বদুর্গতি হতে মম প্রসাদাত্তরীশ্বরী। আমার অনুগ্রহ, আমার কৃপাতে তুমি এই সর্বদুর্গতি থেকে মুক্ত হবে। আসুন ভগবানের বাণীর প্রতি আস্থা রাখি, বিশ্বাস রাখি। কিন্তু চিত্তটা ভগবানে কি করে যাবে? সে তো বুঝলাম যে ভগবানের প্রতি মন যখন, চিত্ত যখন সমর্পিত হবে, তন্ময় হবে, ভগবানময় হবে, তখন দুর্গতি তিনি দূর করবেন তার অনুগ্রহে, তার কৃপায়। কিন্তু চিত্তটা ভগবানে কি করে যাবে? এখানে সব থেকে প্রয়োজন, সব থেকে বড় প্রয়োজন, দেখুন অযোধ্যাতে রঘুপতি রামচন্দ্র বনবাসে গেলেন। 6 বার শ্রীরাম শ্রীরাম বলতে বলতে দশরথ প্রাণ ত্যাগ করলেন। অযোধ্যা নগরীতে অশান্তি অনলে সকলের হৃদয় দগ্ধীভূত। আর কৌশল্যা, সুনেত্রা, কইকেয়ী তারা সকলে বৈধব্য বেশ ধারণ করলেন। কারো মুখে হাসি নেই, কারো চিঠিতে আনন্দ নেই। গুরু বশিষ্ঠদেব উপস্থিত হলেন। আজ তিনি স্মরণ করলেন কাকে জানেন? আজ আমাদের এই বশিষ্ঠদেবের মহামহতি সিদ্ধান্ত গ্রহণ করার দিন। বশিষ্ঠদেব বললেন, এই দুর্গতিময়, এই দুর্যোগময়, এই বিষণ্ণ বিষাদময় সময়ে প্রয়োজন হলো সন্ত বা সাধু। খুব ধ্যান দিয়ে শোনো। বশিষ্ঠদেব বলছেন, ভগবান এখানে নাই, শান্তি এখানে নাই, অশান্তির অনলে দগ্ধীভূত অযোধ্যাবাসী, এখন প্রয়োজন সাধু। এই জন্য ভরতকে স্মরণ করলেন গুরু বশিষ্ঠ। ভরত হল সাধু শ্রেষ্ঠ। দেখবেন সন্তানের বিপদে আগে পিতামাতাকে আশা করে, যদি পাশে যেতে করে কিনা। সন্তান যখন বিপদগ্রস্ত হয়, ভীত সন্ত্রস্ত হয়, তখন সে পিতামাতাকে স্মরণ করে। আর যদি পিতা স্নেহময়ী মা কাছে থাকতো, ঠিক তেমনি ভক্ত জীবনে যখন দুর্গতি নেমে আসে, দুর্যোগ নেমে আসে, তখন সে ভগবানের প্রার্থনা করে না, প্রার্থনা করে সাধু, প্রার্থনা করে বৈষ্ণবে। কারণ মনটা ভগবানে যেতে পারে না, সাধু কৃপা ছাড়া, মহন্ত সঙ্গ ছাড়া যেতে পারে না। এই দুর্যোগ অযোধ্যাবাসীর এই চিত্ত যখন সকলের বিষণ্ণ দগ্ধীভূত, তখন গুরু বশিষ্ঠ জগৎকে সিদ্ধান্ত দিলেন সাধু স্মরণ নিতে হবে। আর ভরতের মতো ত্রেতা যুগে অত বড় সন্ত সাধু, সেটি বড় ব্যতিক্রম। ভরতকে স্মরণ করলেন, মানুষকে এই কথাই জানালেন ভগবান যেতে পারে, সমস্ত দুর্গতি ভগবান দেখেছেন। পৃথিবীতে যত যত সময় অন্ধকার নেমে এসেছে, সবের প্রতি দম বন্ধ হওয়া, নিঃশ্বাস বন্ধ হওয়া পরিবেশ সৃষ্টি হয়েছে। সেখানে ভগবান আগে আসেননি, আগে তার প্রিয় ভক্ত বা সাধুদের পাঠিয়েছেন। একমাত্র সাধুরাই পরের দিকে ব্যতীত হতে পারে, জগতের কল্যাণের জন্য তাদের সর্বস্ব বিলিয়ে দিতে পারে। এই জন্য ভক্ত কৃপা, সন্ত কৃপা, সাধু কৃপা। একটি কথা বলে রাখি,
পারিবারিক সমস্যায়, রাজনৈতিক সমস্যায়, ধর্মীয় সংকটে, অভাব অনটনের দুঃখে এবং আধ্যাত্মিক সমস্যায় যখনই কোনো সমস্যায় পড়বে, ভগবান সিদ্ধান্ত দিয়েছে সাধুর শরণাপন্ন হও, মহতের শরণাপন্ন হও। তারাই দিগদর্শন করতে পারে, তারাই পথকে রচনা করতে পারে। মনে আছে আমাদের নৈমিষারণ্যে 10 সহস্র বা হাজার হাজার, তার অধিক হাজার হাজার মুনি ঋষি হাজার বছর ধরে তপস্যা করছেন, কিন্তু মনে শান্তি নেই। দেখুন, অন্তরে যদি শান্তি না থাকে, অন্তরে যদি শান্তি না থাকে কি করতে হবে? যোগ, তীর্থ পর্যটন, দান ধ্যান না। দেখুন, সহস্র বছর ধরে নৈমিষারণ্যের মতো পবিত্র ক্ষেত্রে, যেখানে কাল বা কলি পৌঁছাতে পারে না, তো সেখানে সমগ্র প্রাজ্ঞ, মণীন্দ্র, জ্ঞানীন্দ্র, যোগীন্দ্র, অমলাত্মা, বিমলাত্মা এবং এই মায়া বিজয়ী মহাপুরুষরা বসে তপস্যা করছেন হাজার বছর, তাদের মনে শান্তি হবে না? বলে হবে না। এই জন্য সেখানে তাদের মানসিক শান্তির জন্য একজন উপস্থিত হলেন নৈমিষারণ্যে। তিনি ছিল সুখদেব গোস্বামীর কৃপাধন্য, ছিল সুত গোস্বামী। কিন্তু ভগবান আসছেন না তপস্যায়, কে আসছেন? সুত গোস্বামীর মতো মহাভাগবত আসছেন। এবং মহৎ ভাগবত সুত মুনিকে পেয়ে তাদের প্রাণ সঞ্চার হলো। বললেন, আমরা শান্তি পাইনি, মানসিক শান্তি পাইনি, আপনি কৃপা করে আমাদের মানসিক শান্তির বিধান করুন। আমি কিন্তু এটাই বলবার প্রয়াস করছি যে ঋষি মুনিরাও মানসিক শান্তির জন্য কি প্রার্থনা করলেন? মহৎ সঙ্গ, মহৎ মুখনির্গলিত ভগবান প্রসঙ্গ, এটা ছাড়া আমাদের আর অন্য উপায় নাই। তপস্যা করে, দান করে মানসিক শান্তি আসে না। শান্তি আসে শুদ্ধ নির্মল ভক্ত সঙ্গের দ্বারা, ভক্ত মুখে হরিকথার দ্বারা। এটাই নৈমিষারণ্যে দ্বিতীয়বার প্রমাণ হলো। দ্বিতীয়বার প্রমাণ হলো সাধু মুখে হরিকথা, সাধু সঙ্গে হলো হৃদয় জোড়াবার একমাত্র উপায়, একমাত্র উপায়। কিন্তু খুব বাস্তবিক সত্য কথা কি জানেন? মানুষের জীবনে দুটি কলা বা দুটি তত্ত্ব একান্ত প্রয়োজন। কটি তত্ত্ব? দুটি। একটি হলো উপার্জন আর একটি হলো নিজের উদ্ধার। কি কি বলা হলো? উপার্জন এবং নিজের উদ্ধার। উপার্জন না হলে কিন্তু, আয় না করলে, উপার্জন না করলে আপনি জাগতিকভাবে টিকে থাকতে পারবেন না। মানুষ দুটো পয়সা কড়ির জন্য, উপার্জনের জন্য কত চেষ্টা, কত তার জীবন কায় ক্লেশ স্বীকার করে, মাথার ঘাম পায়ে ফেলে। কিন্তু জীবনে যদি শুধু উপার্জনই আপনার লক্ষ্য হয়, আপনি মানসিক শান্তি ইহকালে কেন কোনো কালেই পাবেন না। উপার্জন যেমন প্রয়োজন, নিজের উদ্ধারের চেষ্টা করাটাও প্রয়োজন। আমরা উপার্জনটা বুঝি, উদ্ধারের চেষ্টাটা সবাই বুঝি না। ব্যবসায়ীকে সার্ভিস করে যারা, মানে চাকরি করে যারা, তাদের প্রশ্ন করবেন আপনি কেন চাকরি করেন, আপনি কেন ব্যবসা করেন? বলবেন অর্থ উপার্জনের জন্য। একথা বলবে, কিন্তু সাধু সঙ্গ কেন, হরিকথা প্রসঙ্গ, সাধু সঙ্গ কেন? বলো এটা একমাত্র উদ্ধারের জন্য, ভগবানের চরণ পাওয়ার জন্য। উপার্জনটা যতটা বুঝি আমরা, নিজের উদ্ধারের চেষ্টাটা ততটা। এটাই আমাদের মূলতা, এটাই আমাদের মূলতা। দেখুন, উপার্জন কি করে? উপার্জন আমাদের বাহ্যিক সাংসারিক উন্নতি ঘটায়,
যার অর্থ আছে, সামর্থ্য আছে, তার বাহ্যিক উন্নতি হয় বটে, কিন্তু যদি উদ্ধারের চেষ্টা, সাধু সংগ্রামী না থাকে, ভজন না থাকে, তাহলে জানবেন তার উন্নতি বাহ্যিকভাবে হলে তার অন্তর উন্নতি কোনো কালেই হবে না। অন্তর উন্নতিটা হওয়া দরকার। শুধু উপার্জনের যারা বাহ্যিক উন্নতি হলে সে মানুষের জীবন অনেক ব্যর্থ। উদ্ধারের চেষ্টা ভজনের দ্বারা। আচ্ছা, গাভীর উৎকৃষ্ট দুগ্ধটা কি বাইরে থেকে ভেতরে আসে না ভেতর থেকে বাইরে আসে? পাট থেকে তো বাইরে আসে। যে তৈলগুলোতে, ওগুলো সরিষা বা অন্য কণা থেকেই তো ভেতর থেকে নিষ্কাশন হয়ে বাইরে আসে না, বাইরে থেকে ওটা ভেতরে যায়। সবকিছু ভেতর থেকেই আসে, আসে কিনা? আচ্ছা, চাউলটা ডাউলটাও তো কোনো খোসা থেকে তবে বাইরে আসে, ভেতর থেকে তবে বাইরে আসে। কিন্তু দুর্বুদ্ধি আমাদের, আমরা ভেতর থেকে আমাদের শান্তিটা না আছে, বাইরের উপার্জনের দ্বারা, অর্থ ক্ষমতার দ্বারা চাইছি, এই জন্য শান্তি আসছে। শান্তিটা ভেতর থেকে আসে, বাইরে থেকে আসে না। খুব বড় বাড়ি হলো, খুব অর্থ সামর্থ্য হলো, খুব সুনাম হলো, এর দ্বারা শান্তি পাওয়া যায় না। তেলটা যেমন ফলের ভেতর থেকে আসে, দুধটা যেমন গাভীর ভেতর থেকে প্রকাশ হয় বাইরে, ধান চাউলটা যেমন খোসা সংমিলন করে ভেতর থেকে আসে, অন্তর থেকেই শান্তি আসে, বাইরে থেকে শান্তি আসে না। আসে কি? তো সেই অন্তর রাজ্যটা সমৃদ্ধি বা শান্তি করতে গেলে নিজ উদ্ধারের চেষ্টা করতে হবে। শুধু উপার্জনের চেষ্টাটা জীবন সফল করতে পারে না। রাজা হলেই কি শান্তি হয়? মন্ত্রী হলেই কি শান্তি হয়? ধনী হলেই কি শান্তি হয়? গোবিন্দ বলছেন শান্তিটা ভেতর থেকে আসবে। আর সেই অন্তরের খোঁজটা আমরা নেই না। এই বাড়ি তৈরি করেছি, এই বাড়ি আলো ঝলমলের জন্য বৈদ্যুতিক বাতি লাগিয়েছি। আচ্ছা, সুইচ টিপলেই পুরো বাড়িটা আলোয় ঝলমল করছে, কিন্তু আমার ভেতরের অন্ধকার এই আলোতে যাবে না। শাস্ত্র বলছেন যে তমেব সদানন্দশ্চ সর্বভাবেন ভারত তত প্রশ্নদাত পরম শান্তি। এখানে ভগবান বললেন ভেতরের আলো জ্বালো, ভক্তির আলো। বাবা কথা বলো না, জ্ঞানের আলো জ্বালো। এটি যদি জ্বালতে পারো তাহলে ভেতরের আলো পাবে। আচ্ছা, দেখুন তো বিজ্ঞান আমাদের কি দিল? মাথা যন্ত্রণা করছে, একবার অসুখ হয়েছে, জ্বর হয়েছে, ক্ষুধা লেগেছে, বিজ্ঞান সবকিছু ব্যবস্থা করতে পারে। মনের ক্ষুধার খাদ্য বিজ্ঞান দিতে পেরেছে। যে মনে যে একটা ক্ষুধা, এই ঔষধ, এই খাদ্য বিজ্ঞান দিতে পেরেছে। এটা দেয় ধর্ম, এটা দেয় সাধু, এটা দেয় ভগবানের প্রিয় মহত্ত্ব। এই জন্য জীবনে যখনই কোনো রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, আধ্যাত্মিক কোনো সংকটে পড়বে, ঋষি বশিষ্ঠ ভরতকে স্মরণ করে জানালেন সাধুর স্মরণ নাও, ভক্ত স্মরণ নাও। ভক্ত সঙ্গই সাধু কৃপায় সর্ববিঘ্ন বিনাশ হতো। সর্ববিঘ্ন বিনাশ। আপনাদের মনে আছে হিরণ্যকশিপুর বধে নৃসিংহদেব যে সোনার অগ্নিমূর্তি ধরেছিলেন, একটু স্মরণ করুন, কথাটি খুব মার্মিক কথা। সেই নৃসিংহদেব পৃথিবী সোনারময় এত ক্রোধান্বিত হয়েছেন ভগবান নৃসিংহদেব যে তার তাপে পৃথিবী পুড়ে যাচ্ছে, স্বর্গলোক পুড়ে যাচ্ছে, অনন্ত লোক পুড়ে যাচ্ছে। দেবতারা প্রকোপিত হয়ে সেই ভীষণকার তাপময় অগ্নিশর্মা মূর্তির পাশে দেবতাদের আসারও সাহস, সব তো রসাতলে যাচ্ছে, সব কিছুই রসাতলে যাচ্ছে। এমন অবস্থায় দেবতারা চিন্তা করলেন আমরা সামনে যেতে পারবো না। তখন চিন্তা করলেন দেবতারা ভগবানের অত্যন্ত প্রেয়সী প্রিয়া কমলা দেবী লক্ষ্মী দেবী যদি সামনে যায়
শরীর ব্রহ্মা বলছেন, প্রথমে তারা ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা দূর থেকে বলছেন ভগবানের এই তেজ তাপ দূর করার ক্ষমতা আমাতে, একটু লক্ষ্য করলো, বললেন আমাতে নাই, ব্রহ্মা পাচ্ছেন না। ব্রহ্মা দেবতাগণ মিলে যুক্তি করলেন, যদি কমলা দেবী লক্ষ্মী দেবীকে সামনে আনা হয়। কমলা দেবী গিয়ে যখন দাঁড়ালেন, কমলা দেবীও দেখে ভগবানের তাপ নিবারণ হলো না। কমলা দেবী, ব্রহ্মা, দেবগণ সকলে মিলে পরামর্শ করলেন যে না, অগ্নি নিভাতে গেলে জলের প্রয়োজন। অগ্নি নিভাবিত হতে গেলে কিসের প্রয়োজন? জলের প্রয়োজন। সকলে মিলে চিন্তা করলেন, এখন ভগবানের সামনে একজন কেবল গেলে ভগবানের এই বিধ্বংসী জগৎ ধ্বংসকারী তাপময় মূর্তি শীতল হতে পারে। সেটা হলো ভক্তকে যদি ভগবানের সামনে আনা যায়, যদি ভক্তকে আনা যায়। ব্রহ্মাদি, কমলা দেবী, দেবগণ সকলে পরামর্শ করে প্রহ্লাদের শরণাপন্নের করলাম, যা ভগবানের নয়নের সম্মুখে গিয়ে দাঁড়া। প্রহ্লাদ তার হৃদয়ের শুদ্ধ ভক্তি আত্মার বিশুদ্ধতা নিয়ে যখন হাত জোর করে ভগবানের সামনে দাঁড়ালেন, প্রহ্লাদের দিকে, ভক্তের দিকে দৃষ্টি দেওয়ার সাথে সাথে ঋষিদেবের সেই ক্রোধ, সেই তেজ ধীরে ধীরে প্রশমিত হতে লাগলো। এবং ওই ক্রোধের মধ্যে প্রশমিত যত প্রশমিত হচ্ছে, হঠাৎ করে নৃসিংহদেব তার সোনার মূর্তি, অগ্নি তাপময় মূর্তি পরিত্যাগ করে শীতল হয়ে প্রহ্লাদকে কোলে তুলে দিলেন। ব্রহ্মাগণ, লক্ষ্মীগণ, স্বয়ং লক্ষ্মী তার অর্ধাঙ্গিনী, অর্ধ শক্তি, তারা বলছেন স্ত্রী ভগবানের কাছে প্রিয় নয়, ব্রহ্মা ভগবানের কাছে প্রিয় নয়, দেবগণ ভগবানের কাছে প্রিয় নয়। যেটা ব্রহ্মা পারেনি, লক্ষ্মী পারেনি, দেবগণ পারেনি, শুধু ভক্তই কেবল ভগবানের প্রিয়, ভগবানের একমাত্র ভক্তই। প্রহ্লাদকে কি করলেন জানেন? প্রহ্লাদকে কড়ি কড়ি পরম স্নেহে আর নৃসিংহদেব লেহন করতে লাগলেন। এটাই ভগবান সিদ্ধান্ত দিল, ভক্ত ছাড়া ভগবান আনন্দ পান না, প্রীত হন না, লক্ষ্মী দেবীর সম্ভব না। এই জন্য কেন ভক্তের শরণ নিতে হবে? কারণ ভক্ত হৃদয়কে ভগবান একমাত্র আশ্রয় করে বিরাজ করেন। তাই আসুন, আমাদের জীবনে সর্বসময়ে সর্বকালে কোনো সংকট এলে সাধুর শরণ নিতে হবে। ভরতের কথাগুলি বড় মার্মিক কথা। সাধু এলে কি হয় দেখুন, সাধু জীবনে যদি আসে তাহলে কি হয়। ভরত আসার পরে মাথা নিচু করে কৌশল্যার সামনে দাঁড়িয়েছে। যখন কৌশল্যার সামনে দাঁড়িয়েছে, দু চোখে ভরতের অশ্রু পড়ছে আর বলছেন, মা আমাকে অভিশাপ দাও, আমার কারণেই আজ তুমি বিধবা, এই অধমের কারণেই প্রভু বনবাসী, আমাকে অভিশাপ দাও। সাধু কি করতে পারে? কৌশল্যা যখন ভরতের দিকে তাকিয়ে বলছে, ভরত আয় বুকে আয়, যে জ্বালায় জ্বলছিল স্বামী হারা রাম হারা বুক, সেই বিষণ্ণ কৌশল্যা ভরতকে বলছে কোলে আয়। মা, যার জন্য বিধবা হলে, যার জন্য প্রভুকে হারা হলে তাকে কোলে নেবে কেন? সে তো অভিশপ্ত পাপী, তার মুখ দেখা উচিত নয়। সাধুর দদন এখানে। কৌশল্যা কি বললো জানেন? কৌশল্যা বলল, তোকে দেখে মনে হয় আমার রাম আবার ফিরে এসেছে। সাধুকে দেখলেই মানুষ প্রাণ জুড়ায়। যারা ভক্ত সঙ্গে যাদের জীবন, সাধু সঙ্গ যাদের জীবন, মাছকে জল ছাড়া বাঁচে না। এই জন্য ভক্তের একান্ত নিবেদন, একান্ত প্রার্থনা, প্রভু তোমাকে পায় আর না পায় যেন তোমার ভক্তকে পায়। তোমাকে পাইলে আমি কি পাবো? তোমার ভক্ত যেতে পায়, তোমার ভক্ত যেতে পায়।
এই ভক্ত সঙ্গই জীবনের সমস্ত সবকিছুর মধ্যে একমাত্র আধেয় আধার আশ্রয় ভক্ত সঙ্গ। এটি একান্ত প্রয়োজন। করে ধরো তুই আমার বুকে এলে মনে হবে আমার রাম ফিরে এসেছে, আমি আমার বুকে আয়। এই সাধু কেবল পারে তাপ জোড়াতে, পিতাকে জড়িয়ে দিতে পারে একমাত্র সাধু। এই জন্য ভগবানেরও তাপ লক্ষ্মী দেবী ব্রহ্মাদি দেবগণ পারে না, পারে কেবল ভক্ত। এই জন্য আমাদের জীবন যারা একটু ভক্ত আনুগত্যে চলেন, যাদের সাধু সঙ্গ মহৎ সঙ্গ যাদের জীবনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তারা নিদারুণ একটা কষ্টে আছে। আচ্ছা, পরিত্রাণায় সাধনা বিনাশাচ দুষ্কৃতাম, এই কথা বলতে গিয়ে গুরু মহারাজ একটা ব্যাখ্যা করেছেন। বলছেন আমি সাধুদের পরিত্রাণ করি। কি বলেছে ভগবান? সাধুদের পরিত্রাণ করি। সাধু প্রশ্ন তুলেছে ভগবানের কাছে, ভগবান সাধু যিনি, ভক্ত যিনি, তিনি তো মৃত্যুকে ভয় পান না। হরিদাস ঠাকুর তো মরণকে বরণ করে নিলেন, আমাদের বিশ্বদেব তো মৃত্যুকে আলিঙ্গন করলেন। মৃত্যুকে তো সাধু ভয় পায় না, রোগ শোক দুঃখ ব্যথায় সাধুর। আচ্ছা, তুমি সাধুর কি পরিত্রাণ করবে? সাধুর তো কোনো বিপদকেই বিপদ মনে করে না, বিপদকেই সম্পদ মনে করে। সাধু বিপদকে কি মনে করে? সম্পদ। বিপদে এলে মনটা যতটা ভগবানে যায় অন্য সময় যায় না। সাধু তো বিপদকেই সম্পদ মনে করে। সাধু তো জন্ম মৃত্যু জরা ব্যাধি কিছুতেই তার দুঃখ যন্ত্রণা তোমাকে জানায় না। তুমি সাধুর কি ত্রাণ করবে? ভগবান চিন্তায় পড়ে গেলেন। সাধু তো আমার কাছে নিজের দুঃখের কথা বলে না, বাঁচবার কথা সুখের কথা কিছুই বলে না, তো সাধুকে আমি ত্রাণ করব কি? তখন ভক্ত বলছে, প্রভু তবে আমাদের একটা ত্রাণ তুমি করো, কথা দাও। তুমি তো বলেছো পরিত্রাণায় সাধনা, তা সাধুদের তুমি পরিত্রাণ করবে। তবে দুঃখ জরা ব্যাধি মৃত্যু অভাব অনটন যন্ত্রণা, এর জন্য আমরা তোমার কাছে ত্রাণ চাই না, আমরা একটা ত্রাণ চাই। সেই ত্রাণ কি জানেন? এই জগতে পিতাকে পেলে, মাতাকে পেলে, স্ত্রীকে পেলে, বন্ধুকে পেলে, কুটুম্বকে পেলে, দেবতাকেও পেলে, ব্রহ্মাকেও পেলে, হৃদয়ে জানা যায় না, হৃদয়ে পরিপূর্ণ হয় না। তাই প্রভু তোমাকে পাওয়ার জন্য, তোমার চরণে শরণাগতির জন্য, আমাদের জীবনে তোমাকে একটু দর্শনের জন্য আমাদের হৃদয়ে যে ব্যাকুলতা, ব্যথা, বিরহ, বেদনা, এই বেদনা থেকে তুমি খুব দ্রুত দর্শন দিয়ে থেকে আমাদের ত্রাণ করো। যখন তোমায় পাবো না, এই বেদনা থেকে ত্রাণ করো। আহারে, সাধু বলছেন না, জরা মৃত্যু ব্যাধি দুঃখ থেকে তুমি ত্রাণ করবে, দায়িত্ব আমি তোমার মাথার উপরে দিতে পারি না। কিন্তু তোমাকে না পাওয়ার যে ব্যথা, তোমাকে ভজন না করবার যে বেদনা, এবং এই বেদনাকে জোড়াবার জন্য তুমি সম্মুখে এসে দেখা দিও, সম্মুখে এসে দর্শন দিও, এটাই আমাদের ত্রাণ করো। তো আমাদের জীবনে এই ব্যাকুলতা জানা দরকার। শোনো, মধ্যরাত্রি অমানিসার গাঢ় অন্ধকার, কিন্তু ঝড়ো ঝড়ো প্রচন্ড বজ্রপাত, বৃষ্টি ঘন ঘন ঝড়ো ঝড়ো ঝরছে। মধ্যরাত, কিন্তু একজনের চোখে ঘুম নেই। পুরো বৃন্দাবন অমানিসার অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন, আর প্রবল বৃষ্টির ধারায় পথ পিচ্ছল হয়ে গেছে, বজ্র নিনাদ হচ্ছে। মধ্যরাত্রে একজনের চোখে ঘুম নাই, তিনি হলেন রাধা ঠাকুর। ঘরের মধ্যে তিনি কি শুনছেন জানেন? ওই মানস গঙ্গার ওপারে বংশীর ধ্বনি শুনতে পাচ্ছেন। মানস গঙ্গায় যখন বংশীর ধ্বনি শুনেছেন, রাধারানী কপট খুলতে গেছে। ললিতা সখীবৃন্দ এসে বলছেন, রাধে রাধে, বাইরের আহরণ তোমার জানা নাই, এক
এখন নির্ঝরণী বৃষ্টির ধারায় কত বিচ্ছল অমনিশার অন্ধকার, আর আর এখন কপট খোলা যাবে না, বজ্রপাত হচ্ছে। কোথায় যাবে তুমি? আর বাঁশি তো বাজছে উত্তাল তরঙ্গায়িত গঙ্গার ওপারে, মানুষ গঙ্গার ওপারে, আজকে যাওয়া হবে না। দেখুন, আমাদেরও মাঝে মাঝে ভজনের বাধা আসে না? ঘরের দুয়ার বন্ধ, বাইরে বজ্রপাত, একটু সংকেতটা অনুভব করুন। মাঝে মাঝে আমাদের জীবনে এরকম আসে। রাধারানী মধ্যরাত্রে অমনিশার অন্ধকারে ঝড় বৃষ্টি বজ্রপাতের মধ্যে মানুষ গঙ্গার উপরে, নিজের হাতটা দেখা যায় না, এত অন্ধকার। মাঝে মাঝে রাধারানী জানাচ্ছেন ভক্তের জীবনে এই প্রতিকূলতা আসতে পারে, তবে তবে জেগে থাকো, তার বাঁশি শোনার জন্য কানটা খুলে রাখো। আসুক বাধা, আসুক অন্ধকার, আসুক বজ্রপাত, কিন্তু তার বাঁশি শোনার জন্য কানটা রাখো। রাধারানী কপট যে খুলতে যাবে, সখী এসে বলছে, রাধে কপট খোলা যাবে না, বাইরের বাতাবরণে এখন যাওয়া সম্ভব নয়। রাধারানী কি বললেন জানেন? বললেন, যিনি কুলের মর্যাদা ভেঙেছেন, যিনি কুলের মর্যাদা ভেঙেছেন, ভক্তর কখনো কুলের অভিমান করে? আমি এই কুলে জন্মেছি, আমি ভক্তের কি অভিমান আছে? বলে, যিনি কুলের কপট ভেঙেছেন, তার কাছে বাইরের দরজা ভাঙা বড় কিছু নয়। যিনি কুলের দরজা ভেঙেছেন, আর বাইরে বৃষ্টি বলছো, অমানিশার অন্ধকার বলছো, আমি রমণী একাকি কি করে এ পথে যাব? নারীর মর্যাদা, নারীর লজ্জা, সকল কিছু যার জন্য ছেড়েছি, তার কাছে অন্ধকার তো অন্ধকার নয়, পথ তো পিচ্ছল পিচ্ছল নয়। রাধে, অন্ধকারে তুমি পথ হারিয়ে বসবে, তুমি তো পিচ্ছল পথে পড়ে যাবে, কিছু দেখতে পাবে না। বলে, হৃদয়ে যার প্রভুর জন্য প্রেমের আলো চলে আছে, তার কাছে পথ অন্ধকার হতে পারে না। হৃদয়ে যার প্রেমের আলো চলেছে, ভক্তির প্রদীপ চলে আছে, তার কাছে পথ অন্ধকার হতে পারে না। আমার কি মনে হয় জানেন, আপনারা এখন এক একটা প্রদীপের মতো, কত অন্ধকার, তবে কত দূর থেকে প্রদীপ জেলে চলে এসেছেন। পথ আপনাদের বাধা দিতে পারেনি, পরিস্থিতি আপনাদের বাধা দিতে পারেনি, ঘরের দুয়ার আপনাদের আটকাতে পারেনি। রাধারানী বললেন, আমি কুলের দুয়ার ভেঙে ফেলেছি, বাইরের দুয়ার। এই ভাঙা তো বড় কথা নয়। আমি নারীর মান মর্যাদা, নারীত্ব ধর্ম জলাঞ্জলি দিয়েছি, সেখানে অন্ধকার পথ অন্ধকার থাকতে পারে না। যার হৃদয়ে প্রেমের আলো চলছে, তার কাছে জগতে কোনো অন্ধকার তাকে বাধা দিতে পারে না। সখী, মানুষ গঙ্গার ওপারে যাবে কি করে? বর্ষাকালে ভাদ্র শ্রাবণে নদীর গঙ্গার জলগুলো দেখবেন এত জলময় হয়ে উত্তাল তরঙ্গ হয়ে ভাসিয়ে নিয়ে যায়। সেই স্রোতে তুমি পার হবে কি করে? বললেন, যার জন্য দেহ ধর্ম, কুল ধর্ম, যার জন্য আমার সকল কুল ধর্ম, মর্যাদা ধর্ম সব ছেড়েছি, যার জন্য সবকিছু ত্যাগ করেছি, তার কাছে সিন্ধু পাড়ি দেওয়া অঘটন নয়। সিন্ধু পাড়ি দিতে পারো, তুমি রাজকন্যা, তোমার পায়ে কাটা ফুটবে, পথ চলতে পারবে না। রাধারানী বললেন, এই দিনটার জন্য আমি আগাম প্রস্তুতিও নিয়ে রেখেছি। পথের কাটায় আমার চরণে বিঁধলেও আমার পথ রুদ্ধ হতে পারবে না। দেখুন, সমস্যা যে আমাদের আসতে পারে, এটা ভাগবত বলেনি, শাস্ত্র বলেনি। শাস্ত্রে পৃথিবীর কি কি দশা ঘটবে কিন্তু বলেছে, কিন্তু রাধারানী বললেন, ওই দুর্যোগের রাতেও ভগবানের কাছে যেতে হবে, তার আগাম প্রস্তুতি না। আগাম প্রস্তুতি কি জানেন? রাধারানী কাদা আনতে, কাদাটা জল দিয়ে, এই মাটিটা জল দিয়ে কাদা করতে, কাদার মধ্যে সুঝালো তীব্র কাঁটাগুলো বিঁধে রাখতে, আর ওই কাঁটার উপরে পা দিয়ে দিয়ে চলা অভ্যাস করেছে। যেদিন তোমার কাছে যাওয়ার জন্য ডাক আসবে, বাঁশি বাজবে,
সেই পথের বাধা, পথের কাটা যেন বাধা না দিতে পারে, তাই পায়ে কাটা ফুটিয়ে ফুটিয়ে ব্যথা যন্ত্রণা ভোগ করে আমি পথ চলা শিখেছি। সখী বাধা হতে পারবে না, সখী কোনো বাধা হতে পারবে না, কোনো বাধা হতে পারবে না। জীবনে বাধা আসবে, রাধারানীরও এসেছিল, কিন্তু ওই যে তমেব শরণাঙ্গশ্চ, আমার স্মরণে এসো, আমার স্মরণে এসো। আর কি বলছেন, মচ্চিত সর্বদুর্গানি মাত্র সাদাত্তরিষ্যসি, সমস্ত দুর্গতি, সমস্ত দুর্গতি উপেক্ষা করে আমার কাছে এসো। আমি একটা কথা বেশি সময় নেওয়ার অধিকার নেই, তবু বলবো, সাধু সঙ্গ না হলে এই জীবন, এই জীবন, আচ্ছা আমরা যদি চিন্তা করি এই স্থান পরিত্যাগ করে শান্তি হবে না, যদি মনে করি স্থান পরিত্যাগ করে শান্তি হবে না, তবে একটা কথা বলি, আপনি এখান থেকে স্থান ত্যাগ করে যদি স্বর্গে যান, মৃত্যু কিন্তু আপনাকে ছাড়বে না, জরা ব্যাধি কিন্তু আপনাকে ছাড়বে না, অশান্তি কিন্তু আপনাকে ছাড়বে না। এই জন্য হয়তো ভগবান বললেন স্থান ত্যাগ করে কোথায় যাবে, যেতে হয় তো সাধুর চরণে যাবো, ভগবানের চরণে, ওইখানেই কেবল শান্তি আছে। স্থান ত্যাগ করলেই যে তুমি শান্তি পাবে স্থান কোনটা গো আমাদের? স্থান হলো প্রভু। জন্ম জন্মান্তরে তো জন্ম মৃত্যু ব্যাধিতে ভুগছি, তোমার চরণে নিয়ে নাও। ওইখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, অশান্তি নেই, ওখানে চির আনন্দ আছে। এখানে ভগবান যেন ডাকছেন আমার চরণে এসো। এখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, এখানে সংহার নেই, এখানে আছে আনন্দ, আনন্দ। মামা পেতে তো গমতেও পুনর্জন্ম বিদ্যাতে, আমাকে জানো, আমাকে ভজন করো। এই স্থান ত্যাগ করলেই তুমি শান্তি পাবে এমন নয়, শান্তিটা আমার চরণে ঈশ্বর, আমার চরণে আসার জন্য সাধুর সঙ্গে যাও। আমি গতদিন একটা কথা বলেছিলাম, দেখুন শুনেও ছিলাম, ওই যে মায়েরা যাতায় ডাল পেশন করে না আগেকার দিনে, এখন তো আধুনিক প্রযুক্তির দ্বারা মেশিন বেরিয়েছে, আগেকার মা ঠাকুমারা যাতাতে ডাল পেশন করতো কিনা? সব ডালগুলো চূর্ণ হলে ফুটিয়ে গোড়ায় যে ডালটা থাকতো, যাতা তো চলছে, সব ডাল চূর্ণ হচ্ছে, কিন্তু ফুটিয়ে গোড়ায় যে ডালটা থাকতো না সেটা চূর্ণ হতো না। গোবিন্দ যেন বললেন আমার চরণ আশ্রয় করে থাকো। এটা পেশন চলতে পারে কিন্তু ভাঙবে না, তুমি ভাঙবে না, তুমি কখনো ভেঙে যাবে না। এই জন্য আমার চরণ আশ্রয় করার, ভগবানের চরণে পৌঁছাতে পারবো না মহান কৃপা না হলে, সাধু কৃপা না হলে কোনোদিনই পারবো না। আমাকে একজন বলছেন, একজন প্রশ্ন করেছেন, দাদাজি মনের এই জ্বালা, মনের এই তাপ কি করে যাবে? আমার তখন মনে হলো এক মহতের কথা, আচ্ছা যাদের ঘরে গরমের দিনে ঠান্ডা মেশিন আছে, এয়ার কুলার আছে, ওটা সুইচ টিপলে ঘরটা ঠান্ডা হয় না, শরীরটা ঠান্ডা হয় না? শরীরই তো ঠান্ডা হয়, মনের যে তাপ এটা কি করে জোড়ায়? এটা কি করে জোড়ায়? মনের বিজ্ঞান তো এমন কোন মেশিন তৈরি করতে পারেনি, মনের যে জ্বালা, মনের যে যন্ত্রণা, মনের যে তাপ সেটা কি করে যায়? বললেন ওখানে বাইরে ঠান্ডা মেশিন, এয়ার কুলার চালালে শরীর ঠান্ডা হতে পারে, মন ঠান্ডা একমাত্র সাধু সঙ্গ হরি কথা ছাড়া চিত্ত শীতল হয় না, কোনোদিনই হয় না, কোনোদিনই হয় না। এই জন্য ভগবান তোমাকে পায় আর না পায়, যেন তোমার সত্য সঙ্গ পায়, তোমার সঙ্গকে আশ্রয় করতে পারে, এই চিন্তাটি রাখো। যত প্রতিকূলতা আসুক তত সাধুর প্রতি দৃষ্টি রাখো। সাধুর প্রতি দৃষ্টি দিলেই জীবনে কি হয় জানেন, আমরা যা কিছু ভোগ করি তার জন্য অন্যকে দোষ দিয়ে লাভ নেই। আমরা বহুবার ভাগবতে এই প্রসঙ্গে উল্লেখ করেছি, আমার জীবনে যা কিছু পরিণতি ঘটছে এর জন্য দায়ী কেউ
দায়ী আমি, আমার কর্মফল। এর জন্য কেউ দায়ী নয়, দায়ী আমি এবং আমার কর্মফল। আর এই আমি বা আমার কর্মফল কে নিষ্ক্রিয় করার জন্য, এটুকুর জন্য আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা কি? সেটি একমাত্র সাধু আশ্রয়ে, মহৎ আশ্রয়ে ভগবানের ভজন। সমস্ত কিছুর মধ্যেও ভজন পরিত্যাগ যেন না হয়। ঠাকুর হরিদাসকে তো বলেই দিলেন, আজকে এখানে একটা নির্যাত তিথি, পারলৌকিক আত্মকল্যাণ। ঠাকুর হরিদাসকে তো বলেই দিলেন, বিদিত হয়েছ, সংখ্যা অল্প করো। হরিদাস, তুমি নাম সিদ্ধ, তোমার নামের মহিমা জগতে প্রকাশ হয়েছে, তুমি নাম সংখ্যা অল্প করো। হরিদাস হাত জোর করে একথাই বলেছিলেন, প্রভু কাজী আমাকে বলেছিল নাম ছাড়, কাজী আমাকে বলেছিল নাম ছাড়, কিন্তু সেদিনও আমি বলেছিলাম খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব এই হরিনাম। আচ্ছা, আমরা এটা কল্পনা করতে পারবো, একজন রাজশাসকের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে ঠাকুর হরিদাসের এই দৃঢ়তা ছিল, আমার দেহটাকে খণ্ড খণ্ড করবে তো, আমার দেহটাকে কেটে কেটে টুকরো করবে তো, কিন্তু না, নাম আমি ছাড়বো না। আপনারা জানেন, এই নামকে আশ্রয় করতে গিয়ে ঠাকুর হরিদাসের রক্তে লাল হয়েছে মাটি, তবু বদনে নাম ছাড়েননি। মহাপ্রভু নিজে বলছেন নাম সংখ্যা অল্প করো। হরিদাস বললেন, প্রভু প্রভু তোমার নাম যেন এই দেহ যতদিন আছে, প্রাণ যতদিন আছে, যেন তোমার নামকে পরিত্যাগ না করি। কম ব্যথা, কম যন্ত্রণা সহ্য করতে হয়েছে ঠাকুরকে, কত ব্যথা, কত যন্ত্রণা, তবু মহাপ্রভুর আচ্ছা প্রসাদটাও নিতে তার বাধা, যদি নাম সংখ্যা পূর্ণ না হয়। এসব কি সারা জীবন শুনব? উপলব্ধি করুন, যত প্রতিকূলতা আসলো ভজন ছাড়বে না, ভগবানের চরণাশ্রয় করব, ভজন পরিত্যাগ করবে না। ভজনের দ্বারাই এ জীবন বহুবার জন্মেছি, বহুবার মরেছি, বহুবার কর্মফল ভোগ করেছি, এখন প্রয়োজন তোমাকে ভজন করতে করতে যেন যেতে পারি, ভজন যেন না ছাড়ি। ছাড়তে কিন্তু সব হবে, স্ত্রী পুত্র কেহ দেহ সব ছাড়তে হবে, কিন্তু ভজন যেন না ছাড়ি। আপনাদের মনে আছে, ভজন করবার জন্য শবরীর কিন্তু বেদ বিদ্যা ছিল না, শবরীর কিন্তু বেদ বিদ্যা ছিল না। হনুমান কখনো বেদ অধ্যয়ন করেছেন এমন জানা যায় না। গোহাগ চণ্ডাল সে বেদ অধ্যয়ন করেছেন এমন নয়, কিন্তু ভক্তি এমন একটি জিনিস, ভগবানের প্রতি সমর্পণ এমন একটা জিনিস, এরা বেদের মধ্যে পরম তত্ত্বকে পেয়েছে। আপনাদের একটা কথা বলি, বাইরের যে বিদ্যা, বাইরের যে পাণ্ডিত্য তখনই সার্থক হবে যখন বিদ্যার পাণ্ডিত্য ভগবানকে দর্শন করিয়ে দেবে, ভগবানের চরণে পৌঁছে দেবে, তখনই এই বিদ্যার মূল্য আছে, তখনই এই পাণ্ডিত্যের মূল্য আছে। অভিমান করে থাকবেন না। বিদ্যার সার্থকতা, পাণ্ডিত্যের সার্থকতা, সবকিছুর সার্থকতা ভগবান চরণ প্রাপ্তি। রামকৃষ্ণ দেবের, পরমহংস দেবের সেই অমীয় গাথা। পরিপক্ক আম বাগানে গেছে দুইজন, একজন গিয়ে কটা গাছ আছে, কি কি জাতের আম আছে, সেই আমগুলোর রং কেমন, এই খাতায় শুধু লিখে গেছে। আর একজন সহজ সরল লোক, খাতা কলম নেই, লেখাপড়া জানে না, গবেষণা নেই, মালিকে বলছে দুটো মিষ্টি আম যদি ক্ষুধা লেগেছে একটু আস্বাদন করতে সুযোগ দিতে, বলো নাও না, অনেক আমি তো আছে। দুইজন যখন সময় হলো বাইরে এলো, খাতায় যিনি লিখেছেন তিনি বলছেন, জানো আমি এই সময়টা কাজে লাগিয়েছি, কতটা গাছ আছে, কি কি জাতের আম আছে, সেই আমের রং কেমন, স্বাদ কেমন, সব লিখেছি। পাশে এই মানুষটি তখন সরল প্রাণে বলছেন, কত কিছু লিখে তোমার ক্ষুধা দূর হয়েছে তো?
তোমার জিহ্বায় আস্বাদন হয়েছে তো কিছু? বলো না, ক্ষুধা প্রচন্ড লেগেছে। বলো, গাছ বিচার করে গাছ বনে কি করবে যদি ক্ষুধা না যায়? আমি আমার সময়টা কাজে লাগিয়েছি, আমি পরিপক্ক সুরসময় আপ্যায়ন করে, আমি রস পান করে আমার ক্ষুধা নিবৃত্তি করেছি, আমি পরম আনন্দ পেয়েছি। সংসারে বিদ্যা পাণ্ডিত্য যদি ভক্তি রস, ভক্তি হলো রস, ভক্তি হলো আস্বাদন, ভক্তি হলো ভেতরের তৃপ্তি, ভক্তি হলো ভেতরের একান্ত শান্তি, এটা না হলে শান্তি হবে না। বাহ্যিক কোনো কিছুতেই কোনোদিন শান্তি আসতে পারে না। আগেই বললাম, শান্তি আসবে ভেতর থেকে। আর সেই ভেতরে ভক্তি থাকলেই, ভজন থাকলেই তবে তো ভক্তি। আমরা মুখে দাবি করি ভগবানকে ভালোবাসি। যে ভগবানকে ভালোবাসা কেমন? জল দাবি করে আমি, মাছ দাবি করে আমি জলকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার দৃষ্টান্ত কোথায়? জল ছাড়া করলে সে আর বাঁচবে? ভগবান ছেড়ে যারা বেঁচে আছে তাদের দাবি মানায়। ভগবান ছাড়া, ভজন ছাড়া যারা ভালো আছে সংসারে, তাদের এই মানায়, এ কথা মানায় না। ভগবানকে ভালোবাসি এ কথা তার মুখেই শোভা পায় যিনি ভগবান ছাড়া বাঁচতে পারেন না। মাছ বা মিল যদি বলে জল ভালোবাসি, তার দৃষ্টান্ত কি? তার দৃষ্টান্ত আমি জল ছাড়া বাঁচি না। এই দৃষ্টান্ত জগতে দুটি আছে। এক কুন্তী দেবী এত প্রেমিক ভক্ত ছিলেন, যেই অর্জুনের মুখে শুনলেন গোবিন্দ অপ্রকাট হয়েছে, ওই পড়লেন, বললেন এ প্রাণ রাখবো না, গোবিন্দ ধরিত্রীতে নাই তো এ প্রাণ রাখবো না। শিবাস কি বলেছিল ঠাকুর? মহাপ্রভু যখন চলে যায় নবদ্বীপ থেকে, শিবাস কি বলেছিল জানো? শিবাস ভক্তদের ডেকে বলছেন, ওগো আমি নবদ্বীপে থাকবো না। এই দেখুন ভক্তের আমি থাকবো না। কেন থাকবে না? শিবাস কি বলছে জানেন? শিবাস বলছে, প্রভু, শিবাস বলছে, ভক্তগণ, নবদ্বীপ আমার কাছে অজাগর সাপের মতো লাগছে। আচ্ছা, মহাপ্রভুর ধাম নবদ্বীপকে কেউ বলতে পারে অজাগর সাপের মতো? শিবাস, তুমি তো নবদ্বীপের মানুষ নও, তুমি ছিলে শ্রীহট্টে, ছিলে রে। মহাপ্রভু আসবে বলে তুমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে নবদ্বীপ বাসী হলে, মহাপ্রভু ভজন করবে বলে, মহাপ্রভুকে ভালোবাসা বলে। এখন নবদ্বীপ তোমার কাছে অজাগর সাপের মতো লাগছে? যেখানে আমার গৌর নাই, যেখানে আমার গৌরাঙ্গ নাই, আমার প্রাণবধূ নাই, সে আমার কাছে নবদ্বীপ না যেন অজাগর সাপ হয়ে আমাকে গিলতে আসছে। আমি এখানে দেখালে বাঁচবো না। ভালোবাসা কাকে বলে? যেখানে ভক্ত নেই, ভজন নেই, হরি কথা নেই, সেখানে বাঁচতে পারে না। প্রকৃত ভক্ত সেখানে বাঁচতে পারে না। ত্যাগ করেছিলেন শিবাস, নবদ্বীপ ত্যাগ করেছিলেন। বলে কোথায় যাবে? বলেন আর একবার জীবনে গৌরকে দেখতে চায়, আর একবার জীবনে গৌর সুন্দরের চরণ বদনকে দেখতে চায়। তবে সেটা কোথায় পাবো জানো? লীলাচলে যেতে মহাপ্রভু আমায় নিষেধ করেছেন। আমি এক জায়গায় গেলে পাবো গৌরকে। কোথায় গেলে পাবো জানো? পাবো কুমার হট্টে। এই কুমার হট্ট হলো মহাপ্রভুর শ্রীগুরু মহারাজের আবির্ভাব স্থলী। দেখুন ভক্ত কোথায় যায়, ভক্তের স্থান কোথায়, প্রকৃত ভক্তের অনুরাগ কোথায়? বলেন আমি কুমার হট্টে যাব।